এই সেই বাবরি মসজিদ, যেই বাবরি মসজিদ নিয়ে আজকে এত আলোচনা। 1528 সালে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের আদেশে প্রধান সেনাপতি মীর বাকি এর তত্ত্বাবধানে এই মসজিদটি নির্মিত হয়েছিল। যেহেতু এই মসজিদটি সম্রাট বাবর এর শাসনামলে তৈরি হয়েছিল, সেহেতু সম্রাট বাবরের নামের সাথে নাম মিল রেখে এই মসজিদের নামকরণ করা হয় বাবরি মসজিদ। 1992 সালে এই মসজিদের স্থানটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। হিন্দু সম্প্রদায়ের দাবি এই স্থানটি হচ্ছে ভগবান রামের জন্মস্থান, এখানে ছিল তার বাড়ি। এই বাড়িকে ভেঙে সম্রাট বাবর এখানে এই বাবরি মসজিদ তৈরি করেছিলেন। 1992 সালের 6 ডিসেম্বর রথযাত্রার নামে বিশাল বড় এক ষড়যন্ত্র নিয়ে হিন্দু সম্প্রদায় সেই মসজিদ প্রাঙ্গণে জড়ো হন এবং সেই ঐতিহাসিক মসজিদটি তারা ভেঙে ঘুরিয়ে দেন। আর এই মসজিদ ভাঙার মূল নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি। এই লালকৃষ্ণ আদভানি, আরেকজন বিজেপি নেতা মুরলী মনোহর যোশী, এই মুরলী মনোহর যোশী এবং উমা ভারতী, সে হিন্দুদের একটি কঠোরপন্থী সংগঠনের সাথে জড়িত। তারা এই মসজিদ ভাঙার জন্য সমস্ত পরিকল্পনা করেন। এই বাবরি মসজিদ ভাঙতে গোটা ভারতবর্ষ থেকে উগ্রবাদী হিন্দুরা ওই মসজিদ প্রাঙ্গণে জড়ো হয়েছিল। তাদের মধ্যে একজন ছিল বলবীর সিং। সেই বলবীর সিং যে সর্বপ্রথম এই বাবরি মসজিদের গম্বুজের মধ্যে উঠে পড়ে এবং তার দেখা দেখি অন্যান্য হিন্দু যুবকরাও এই গম্বুজের মধ্যে উঠে পড়ে। তাদের ভিতরে ছিল মুসলমানদের প্রতি খুব রাগ এবং তারা হাতুড়ি দিয়ে এই মসজিদটাকে ভেঙে দেয়। মসজিদ ভেঙে যখন তারা গ্রামে ফিরে গিয়েছিল, গ্রামের উগ্রবাদী হিন্দুরা তাদেরকে বীরের বেশে গ্রহণ করেছিল। তিনি যখন তিনার বাড়িতে ঢুকলেন, তখন শুরু হলো উল্টা রিঅ্যাকশন। তার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। তিনি স্বাধীনতার পর রক্ত, দাঙ্গা হাঙ্গামা এগুলোকে তিনি পছন্দ করতেন না। তিনি এগুলো দেখে ব্যথিত হইতেন। তিনি বাড়িতে যাওয়ার পর বাড়ির সবাই তার সমালোচনা করল। তার বাবা কষ্ট পেল। তার বাবা কষ্ট পেয়ে এই বলবীর সিংকে তিনি বাড়ি থেকে বের করে দেন। তিনি হতাশ হয়ে পড়লেন, কি হবে আমার, কি করেছে আমি যে কাজের জন্য আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তিনি নিজেকে নিজে অপরাধী মনে করছিলেন। হায়, কি করেছে আমি, কি হবে আমার জীবনে। তিনি দিশেহারা হয়ে তিনি প্রখ্যাত দাঈ মাওলানা কলিম সিদ্দিকীর কাছে তিনি চলে যান এবং তিনি তার মনের কথাগুলো তিনি খুলে বলেন। খুলে বলার পর তিনি 1993 সনে 1 জুন তিনি মাওলানা কলিম সিদ্দিকীর কাছে কালেমা পড়ে মুসলমান হন এবং তার নাম দেওয়া হয় মুহাম্মদ আমের। এবং তিনি তার এই অপরাধের কারণে, তিনি তার এই অন্যায়ের কারণে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি 100 মসজিদ তৈরি করব, যে 100 মসজিদে মানুষের নামাজ আদায় করবে। তিনি মৃত্যুর আগ পর্যন্ত 91টি মসজিদ তৈরি করতে পেরেছিলেন। তিনি বার্ধক্যে উপনীত হয়েও তিনি বাড়িতে যাননি। তিনি ছিলেন ভাড়া বাসায়। তিনি মৃত্যু পর্যন্ত সে ভাড়া বাসাতেই থেকেছিলেন, যদিও তার মৃত্যু সন্দেহজনক হয়। তিনি যখন মৃত্যুবরণ করেন, কেউ জানত না তিনি যে এই ঘরে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। তার লাশটা যখন পচে দুর্গন্ধ সৃষ্টি হলো, প্রতিবেশীরা দেখতে পেয়ে পুলিশকে ফোন দিয়ে জানান এবং পুলিশরা এসে তার এই পচা লাশকে উদ্ধার করেন। তো এই মসজিদ ভাঙার পিছনে নেতৃত্বে কারা ছিল? এই বিজেপি নেতারা। যেই বিজেপি নেতারা আজকে ভারত শাসন করছে। বাবরি মসজিদ ভাঙার পর আমাদের মুসলিম সম্প্রদায় কোর্টে গিয়ে মামলা করেন, যার ফলে লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতী সহ অনেককে গ্রেফতার করেন। গ্রেফতার করার পর 1 সেপ্টেম্বর 2020 সালে তাদেরকে জামিন দিয়ে দেন। জামিন তো দিবেই, এই কাজটি করিয়েছে বিজেপি নেতারা, আর তারাই ছিল ক্ষমতাত, তাই তাদেরই ছিল চক্রান্ত। ভারতীয় সুপ্রিম কোর্টের আরেকটি রায় হয়
যে রায়ে বলা হয় বাবরি মসজিদ ভাঙার যে স্থানটি আছে এই স্থানটি মুসলমানদেরকে আর দেওয়া হবে না, এটা হিন্দুদেরকেই দেওয়া হবে। তারা রাম মন্দির তৈরি করবে আর মুসলমানদেরকে অন্যত্র থেকে 5 একর জমি দেওয়া হবে যেখানে তারা মসজিদ নির্মাণ করবেন। 2025 সালের 6 ডিসেম্বর এই মসজিদটি হুমায়ুন কবিরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজ শুরুর পূর্বে এই হুমায়ুন কবিরের উপর অনেক হুমকি দামকি আসে। তিনি এই মসজিদের উদ্যোক্তা হওয়ার কারণে তৃণমূল কংগ্রেস দল থেকে তাকে বের করে দিয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে তাকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে হুমায়ুন কবিরের গর্দান যে কেটে এনে দিতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। তিনি এগুলোকে উপেক্ষা করে তিনি তার কাজে এগিয়ে যাচ্ছেন। আজকে আমি বলছি আমার মাথার দাম দিয়েছে 1 কোটি টাকা। আপনারা জানেন একজন ইউপির একজন উগ্র হিন্দু বলেছে যে হুমায়ুন কবিরের মাথা কেটে আনতে পারলে 1 কোটি টাকা তিনি পুরস্কার দেবেন। আমি সেই ব্যক্তিকে বলছি তুমি এবং তোমার যত শক্তি আছে মুর্শিদাবাদের ভেন্যুতে আসো, আমার মাথা তোমার কাটবা না তোমার গদ্দান কোথায় যাবে সেদিন প্রমাণ হবে। এবং আমরা অনুষ্ঠানের দিন দেখেছি যে মানুষ এত পরিমাণে দান করেছে, মানুষ যেভাবে পেরেছে মানুষ এই মসজিদের জন্য সাহায্য সহযোগিতা করেছে। ইট, বালু, সিমেন্ট, এমনকি এত পরিমাণে টাকা ভারতের ব্যাংকের মধ্যে জমা হয়েছে যে লিমিট শেষ হয়ে গিয়েছিল। বড় জোরে অনুরোধ করছি, লিমিট ক্রস করে গিয়েছে। এসবিআই অ্যাকাউন্টের চিফ ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, আজকে কোনো মতেই পারবে না, টাকার আজকে টেটে নিতে পারবে না। আগামীকাল থেকে আবার আপনারা যেমন পারবেন সাহায্য করবেন। আজকে এসবিআই অ্যাকাউন্টে যে লিমিট ছিল সেই লিমিট ক্রস করে গিয়েছে।